কিন্তু আজকে আমাদের মুসলমানের পরিণতি খুব খারাপ। মুসলমান আজকে আমরা সুবহানাল্লাহ বলতে ভয় পাই, অথচ কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটা গাছ লেগে গেছে, আর জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম ভাবে যতবার আপনি বলবেন ততবার জান্নাতের ভিতরে আমার জন্য আপনার জন্য একখানা করে গাছ লেগে যাবে। কিন্তু শর্ত হলো ঈমান থাকা। ঈমান যদি আমার আপনার না থাকে দুনিয়ার জমিনে কোনো ইবাদত কিন্তু কাজে আসবে না। জোরে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একটা গাছ লেগে যাবে, একবার সুবহানাল্লাহ বললি। জান্নাতের ভিতরে যে গাছটা লাগবে ওই গাছটা কত বড় হবে? আমাদের বাড়ির পাশের খেজুর গাছের মতো হবে নাকি? আমাদের বাড়ির পাশে অমুক গাছের মতো হবে নাকি? এই কথা যখন আমার সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একবার যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে ঈমানী অবস্থায় সুবহানাল্লাহ বলে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লেগে যাবে। আর ওই গাছটা এমন একটা গাছ হবে, ওই গাছটা এমন একটা গাছ, এত বড় একটা গাছ হবে, সৌদি আরবের সবচেয়ে চতুর্দিকে যে ঘোড়াটা চলে ওই ঘোড়াটা যদি গাছের চারপাশে চারদিকে 500 বছর একাধারে দৌড়ায় তবুও গাছের কোনো কুল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যারা যারা আপনারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি মান পেলে চলে আসেন অতি শীঘ্রই।